ইতোপূর্বে যে লীলাটি রস আস্বাদন করেছেন সেই লীলাটি ছিল মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা, ভানু পূজার ছলে কানু পূজা। গোবিন্দ বক্ষ বিরহিণী শ্রীমতী রাধারানী সমস্ত সখীগণকে সঙ্গে লয়ে রাধাকুণ্ডের তীরে গমন, কুণ্ড তীরে গোবিন্দের সঙ্গে দর্শন, গোবিন্দের সঙ্গে মিলন, স্নান, সেবা, বিশ্রাম, পাশা খেলা, জলকেলি, বংশীচুরি, পুষ্পচয়ন, মধুপান সমস্ত সখীগণকে সঙ্গে লয়ে সূর্য মণ্ডপে প্রবেশ, সূর্য পূজা অন্তে রাধারানীর ঘরে প্রত্যাবর্তন। এখন যে লীলা উত্তরাগষ্ঠ। পূর্বাহ্নকালীন সময়ে শ্রীনন্দের নন্দন কৃষ্ণ কানাইয়া, মা যশোমতী পরাণের পরাণ গোপাল সমস্ত সখাগণকে সঙ্গে লয়ে, ধেনুবৎস বাসুরীগণকে সঙ্গে লয়ে সিংহাবেনু মুরলী ধ্বনি করিতে করিতে, হই হই রব করিতে করিতে গোপাল সখাদের কাঁধে হাত রেখে নেচে নেচে গোষ্ঠীর পথে এসেছেন গোষ্ঠীর পাল চালনা করতে। এবারে গোষ্ঠীর খেলা সাঙ্গ করে আবারও সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে, ধেনুবৎস বাসুরীগণকে সঙ্গে নিয়ে যাবটের পথ দিয়ে মায়ের ঘরে প্রত্যাবর্তন করবেন। মা যশোমতী ধূপদীপ জ্বালিয়ে গোপাল আরতি করবেন, গোপাল সেবা দেবেন ইত্যাদি। তো লীলার রস আস্বাদনকারী আমাদের একমাত্র যিনি নদিয়ার বিনয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি অগণিত জগতে জীবের প্রাণ, অনন্ত কোটি জগতে জীবের যিনি প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্ত্রণকারী, যিনি মা শচীদেবীর দুলালিয়া, বিষ্ণুপ্রিয়াজির প্রাণবন্ধ, কলির অবতার, কলির পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর লীলা স্মরণকারী আজকের এই অগণিত সাধু বৈষ্ণব গৌরীয় ভক্তগণ। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকায় বললেন, সাধন স্মরণ লীলা ইহাতে না বড় হেলা, আই মনে করিয়া সুষা ব্রজে নন্দের সুত বলি যারে ভাগবতের গান সেই সুতবতী আমার চৈতন্য ঘোষা ছিল যে শ্রীরাম নবদ্বীপে শচীর সুত হলেন সেই, বলরামে আপন তাই পাপি তাপি যত ছিল মধুমা খাওরি নামে উদ্ধার করিল, ভবে তার সাক্ষী জগাই আর মাধাই। তো ব্রজভাবের গৌ মধুর সেই ব্রজলীলা স্মরণ করে ব্রজভাবে বিভোর হলেন সুরধুনী গঙ্গার কূলে। এক অপূর্ব খেলা খেলছেন, কারণ যে খেলা তিনি কোনো যুগে খেলেননি, কোনো কালেও খেলেননি, আজ তিনি সেই খেলাই খেলবেন। কোন খেলা? আজও খেলছেন হরি নামে খেলা।
রেখেছে। তো এই হরি নামের খেলা কি সবাই খেলতে পারে? সবাই খেলতে পারে? বললেন না গো, এই হরি নামের খেলা সবাইকে খেলতে পারেন না। এই খেলা সবাই খেলতে পারেন না। যদি পূর্ব জন্মের স্বীকৃতি থাকে, জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকে, সদ্গুরুর কৃপা হয়, করুণা হয়, পূর্বজন্মের পুণ্যের ফলে যে এই হরিনামের খেলা খেলতে পারে। তো ব্রজভাবীর গৌর আজ তিনি হরিনামের খেলা খেললেন। কিন্তু কেন? এই জগতে তো অনেক খেলাই ছিল, যেমন ফুটবল, ক্রিকেট, হাডুডু, কাবাডি ইত্যাদি অনেক ধরনের খেলা ছিল। মাসিমা আপনার ঘুম এসে গেছে? চোখ চোখ টুক, হ্যাঁ চোখ টুক বুঝে নিচ্ছেন কেন? হ্যাঁ, মুদিত করা যাবে না। এই জড়ীয় জগতে অনেক খেলা, কিন্তু ব্রজভাবীর গৌর তিনি জড়ীয় জগতে কোনো খেলাই খেললেন না, খেললেন হরিনামের খেলা। কেন? শাস্ত্রে বললেন কলিযুগে ধর্ম হয় হরিনাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কলিযুগে নাম যজ্ঞ আর কোন ধর্ম করিলে যে নাহি হয় পা। হরির নাম হরির নাম হরির নামইব কেবল, নাস্তিব 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 গতির অন্যথা। যে খেলা খেললে কলির জীবের মঙ্গল হবে, যে খেলা খেললে আমার মতো যত অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, কৃষ্ণ বহির্মুখ যে তারা উদ্ধার পাবে। যে খেলা খেললে কলির জীবকে আর ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে না। ত্রিতাপ জ্বালা আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, যে খেলা খেললে জীব নিত্যকালের আশ্রয়ে ফিরে যাবে। জীবের আর কোনো পাওয়া হারানোর চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। যে খেলা খেললে জীব সেই জায়গায় ফিরে যাবে, যে চরণ পেলে আর কোনো কিছু পাওয়ার আশা থাকবে না। আর সেই খেলায় খেললে কি? হরিনামের খেলা। তো দেখুন, এই জগতে খেলা খেলতে গেলে জয় পরাজয় আছে। হরিনামের খেলায় কি জয় পরাজয় নেই? মহাজন বললেন আছে গো, এই হরিনামের খেলায়ও জয় পরাজয় আছে। তবে এই খেলায় কার জয় আগে হয়? এই খেলায় তাদেরই জয়। জয় রে
রে